রমজান মাসে রোজা রাখো ইমানদার সন্তানরা আমাকে আসি আমি রোজা রাখতে পারবো না। ও আল্লাহ পাকের বান্দা হেও দাবি করে আমি ইমানদার নামাজিও দাবি করে একজন মুমিনার আল্লাহ পাকের বান্দা বেনামাজিও দাবি করে আমি ইমানদার। ও নবীর দল বেনামাজি দাবি করে সবাই ইমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনা কুফরিস সালাহ। পয়গম্বর বলেন মুমিনের দল যে ব্যক্তি ইমাম করে না সারে না কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে আজানের সময় নামাজের সময় হয় কিন্তু মেয়ে টিভি দেখে মা টিভি দেখে ছেলে সন্তানের হাতে মোবাইল দিয়ে কিন্তু মুসলমান মা বাধা দেয় না এজন্যই তো আল্লাহ পাক বলেন الذين كفروا ربنا أرنا من الجن والإنس نجعلهم أقدامنا من الأسفلين কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন ও আমার গোলাম তুমি নামাজ পড়ছো কিনা আল্লাহর বান্দা ডাক দিয়া বলবেন নামাজ পড়ি না আল্লাহর বান্দাকে আল্লাহ বান্দা তুমি রোজা রাখছো এবার আল্লাহ পাক বান্দা এরপরে আল্লাহ তাআলা বলবেন ও আমার বান্দা হজ করি নাই যাকাত হয়ে গেছিল যাকাত দিছো না আল্লাহ দেই না কেন এবার আল্লাহ পাক নবীন জিজ্ঞাসা করে এবার আল্লাহর ডাক দিয়া বলবে আমি যে নামাজ পড়বো আমাকে নামাজের জন্য আদেশ করে নাই আমার বাবা ফজরের টাইমে মসজিদে কিন্তু আমার বাবা আমাকে যদি নিয়ে যায় তো সমস্যা না আমার বাবা আমাকে মসজিদে নেয় না নামাজের আমাকে তালিম দেয় যাকাত দেওয়ার জন্য আমাকে আমার বাবা আল্লাহ এবার আল্লাহ বান্দা তোমার কি শাস্তি জানো এবার রব্বুল আলামিন বান্দা তোমার ঠিকানা আল্লাহ আমি আল্লাহ তাআলা বিবেকে দিয়েছিলাম চিন্তা করতে পারলা না তোমার নামাজ দরকার তুমি চিন্তা করে নামাজটা কেন না এজন্য তোমার বিচার আল্লাহ দিতে হবে আল্লাহ বান্দা ডাক দিয়া বলবেন হে দয়াময় মালিক আমার তবে জানি কিন্তু আল্লাহ আমাকে যে আযাব দিবেন মা আযাব দিবে আমাকে যদি দুইটা ফিরা না সাইডটা দিতে আমাকে যদি জাহান্নামের কঠিন আযাব দিতে করে তাহলে এর শাস্তি আমার দিতে হবে আল্লাহ পাকের বান্দা শুধু এত খেলেন না আল্লাহ পাকের বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ আমাকে নিয়ে আসো আমার আমাকে সবাইকে আমি আমার বুকের মধ্যে দিয়া তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব তাহলে বলেন বাবা নামাজ আল্লাহ পাকের বান্দা নামাজ
দল আল্লাহ পাক রব্বুল আলামিন কারীমে বলেন আল্লাহ বলেন ইন্নাস সালাতা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে কাজ থেকে বাঁচাবে আল্লাহ পাকের বান্দারা কিন্তু মুসলমান আমরা সবাই নামাজ আমাদেরকে কেড়ে নামাজ কাজ থেকে বাঁচায় না আল্লাহ পাকের বান্দারা আমাদের সামনে নামাজ সবাই কেরামে নামাজ হয় নাই তাবিঈন নামাজ হয় নাই আমরা নামাজ পড়ি দৌড়াই মাথার মুড়ে আর বসে আল্লাহ পাকের বান্দা নামাজে দাঁড়িয়ে যুবক সন্তান দোকানদারি করে কিন্তু নামাজের মধ্যে দাঁড়িয়ে যুবক সন্তান টাকা হিসাব করে আজকে টাকা বন্ধ আর ব্যবসা লাভ সিনি হিসাব সন্তান তাহলে বলেন মুসলমান কেউ যদি নামাজে দাঁড়াইয়া নামাজ হবে নামাজ হবে না ও আল্লাহ পাকের বান্দা এজন্য নামাজ পড়ো খুশু নামাজ পড়ো ধীর ভাবে নামাজটাকে আদায় করে ও নবীর দল যদি নামাজটা সুন্দরভাবে আদায় করতে পারো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salatu li'adadihi নামাজটা মুমিনদের জন্য মেরা আমনে নামাজে দাঁড়াইয়া মসজিদের উপরে দিকে সান ফাঁকার দিকে সান মাসি মশা মারে নামাজের মধ্যে দাঁড়াইয়া নকুলে জানা দিয়ে পাঞ্জাবি জানা দিয়ে এই যে আমাদের নামাজ হয় না আমরা নামাজ দিকে না আমাদের কি কাজ থেকে বাঁচায় না এই বুড়া বাবাই করে মুসলমান এই মসজিদের সিকিনা বাবা সুস্থ মানুষ দানের ফুলের টাকা মধ্যে দিয়া দিলে আরে এই লোকটা চেয়ারের মধ্যে এই লোকটা চেয়ারের মধ্যে তুমি কার সামনে চেয়ারের মধ্যে বসছো আল্লাহ পাকের বান্দা তোমার ভয় লাগে না বাবা নবীর দল অনেকে আছে বাপ দেখায় চেয়ারের নিচে নামাজ পড়ে নবীর দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার যদি তুমি দাঁড়াইয়া নামাজ পড়তে না তাহলে তুমি বসে নামাজ পড়ো আর যদি বসে না পারো তাহলে তুমি শুয়ে নামাজ পড়ো আর যদি তুমি শুয়ে পারো তাহলে তুমি ইশারায় নামাজ পড়ো নামাজ যাবে না কিন্তু চেয়ারের বইয়া নামাজ আল্লাহ দেয় নাই এখন মুসলমান নামাজ চেয়ারের ফ্যাশনে হয়ে গেছে এজন্যই তো আমাদের নামাজ কবুল এজন্যই তো আমরা বাঁচতে পারি না আল্লাহ পাকের বান্দা সুস্থ মানুষ কিন্তু যুবক সন্তানরা এই যুবক সারাটা দিন মোবাইল ব্যস্ত সারাটা দিন মোবাইলের সন্তান সময় কাটি কিন্তু যুবক সন্তানরা পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত করে না ও বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু 10টা বিষয় করেছেন এক নাম্বার হলো আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয় করেছেন এক নাম্বার লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া আল্লাহর নবী ডাক দিয়ে আমার
আল্লাহর সাথে শরীক করবা না যদিও তোমাকে দেওয়া হয় আল্লাহ রাসূলের পরে বলেন লা তাউনা ওয়ালিদাই ওয়া ইন আমারুকা আন তাহুল আবিকা ওয়া মালিক তোমার মা বাবা তোমাকে যদি বের করে দেয় সম্পদ থেকে যদি করে দেয় তোমার মা বাবা তোমাকে যদি পুত্র কইরা দেয় তোমার মা বাবার সাথে ইমান করা যাবে না। তিন নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিন নাম্বার লা তাতান্না সালাতাম মিদান এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্না সালাতাম মিদান বারি আযমিল্লাহ পয়গম্বর বলেন কেউ যদি এক নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় এই 10টি বিষয়ের মধ্যে আপনাদের এজন্য নামাজ আমাদের ও নবীর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইসতাঈনু বিস-সালাহ আল্লাহ বলেন ও ঈমানদাররা ইসতাঈনু বিস-সালাহ তোমরা সাহায্য চাও এবং সবর আল্লাহ তাআলার সাহায্য চাও আল্লাহ পাকের বান্দা এজন্য আমি বলেছিলাম আল্লাহ তাআলা তো বলেছেন ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ আলামিন বলেন নিশ্চয় নামাজকে কাজ থেকে ফাহশা কাজ থেকে আছে আপনাদের বলতে পারে আমরা তো নামাজ আমাদেরকে কাজ থেকে বাঁচায় না ফাহশা কাজ থেকে আমাদেরকে বাঁচায় না ও বাবা কিছুক্ষণ আগে বলেছিলাম নামাজের মধ্যে অনেক যারা দিয়ে সাদরে দিকে যায় এমনি যদি নামাজ কোনো নামাজ কাজ থেকে বাঁচাবে না নামাজ পড়েন কিন্তু সুদ খা নামাজ আপনার থেকে বাঁচাইতে নামাজ পড়েন কিন্তু ঘুষ খা নামাজ আপনার থেকে বাঁচাইতে নামাজ পড়েন দুর্নীতি নামাজ আপনার থেকে বাঁচাবে নামাজ পড়েন চালাবাজি নামাজ আপনার থেকে বাঁচাবে নামাজ পড়েন নামাজ পড়েন সালেশন নামাজ পড়েন নামাজের জন্য সালেশন ওই নামাজ আপনার থেকে বাঁচাবে নামাজ নামাজের নিয়ম আছে এমন মুসলিম আছে আমাদের সমাজের মধ্যে রুকুর মধ্যে জানাতে বদিল্লা যাইব হেতে সায়রনা দিয়া বাইরে সাওয়ালা তাড়াতাড়ি আইয়েন না এবার আমি মসজিদে এসে লাইকে দাম তাড়াতাড়ি আলা তার মানে কি আল্লাহ পাকের বান্দা আর নামাজ হয় না খালি উড়ে আর রুকুর মধ্যে যায় তিন তাসবিহ পড়ে সুবহানাল্লাহ এমনি করে নামাজ পড়তো রুকুর মধ্যে যাইবেন রুকুর মধ্যে যাইয়া তিনবার পাঁচবার সাতবার সুন্নাহ তাসবিহগুলো পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহ পাকের বান্দা এরপরে আপনি উঠবেন যতক্ষণ পর্যন্ত দিছিলেন ইমান দাঁড়ায় থেকে উইঠা এরপরে আপনি সেজদা যাইয়া তিন তাসবিহ দিয়া থাকবেন
আল্লাহ পাকের বান্দা সেজদার মধ্যে ছিলেন সেজদাতে বসে থাকবে সে দোয়া করবেন ফিরিলি হামনি ওয়াফিনি এরপরে আবার দ্বিতীয় সেজদা দিবেন তিনটা সুন্দর করে আদায় করবেন দেখবেন আমার নামাজ হয়ে গেছে আল্লাহ পাকের বান্দা এই জন্যই নামাজ মজা পাই না নামাজের মধ্যে মজা পাই না কারণ আমাদের নামাজের মনে দরকার এমনি ভাবে নামাজ পড়তে পারি না আল্লাহ পাকের বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজির সাহাবীরা একদিন তাকায় দেখলে নবীজির সাহাবীরা একটা মুসলিম যুবক মাত্র মুসলিম হয়েছে সে নামাজ পড়ে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ওই যে মুসলিম সাহাবী আপনার মুসলমান সাহাবী নামাজ পড়ে আবার তিনবার নবীর কানের মধ্যে যখন এই সংবাদ তখন বললেন ও সাহাবায়ে কেরাম আমরা নামাজ ওই বান্দাকে নামাজ পড়তে দাও যেদিন নামাজ সে আসবে সে গুনাহ না আমাদের নামাজটা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা রয়েছে এক সাহাবী নামাজ পড়তেছেন নবীজি সাহাবী এবার সাহাবীকে বললেন তোমার নামাজ হয় না তুমি পড়ো এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী নামাজ পড়লেন নবীজি তোমার নামাজ হয় না এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিভাবে নামাজটা আপনি শিখিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লি ও সাহাবী আমাকে যেভাবে নামাজ দেখো তুমি নামাজ তাহলে আমরা তো নবীকে দেখি না আমরা তো নবীর সাহাবীকে দেখি না আমরা তো তাদেরকে দেখি আমরা তো বুজুর্গ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি শাহজালানী রহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ রহমাতুল্লাহি আলাইহি কুতুবুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এই বুজুর্গদেরকে আমরা দেখি না ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দেখি না ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি দেখি না আল্লাহ পাকের নবী সাহাবীকে আমরা দেখি না উসমানকে আমরা দেখি না আলীকে আমরা দেখি না আল্লাহ পাকের বান্দা তাহলে আমরা নামাজ কিভাবে নবীর সাহাবীরা নবীর থেকে নামাজ শিখছে সাহাবায়ে কেরাম থেকে নামাজ তাবিঈন নামাজ ইমাম গন্তিকা ওলামায়ে কেরাম শিখছে এইভাবে নামাজটা আদায় করা নামাজের পায়া যায় তুমি না থেকে সুবহানাল্লাহ মন সিদ্ধি নামাজে জেগা মুসল্লিনা যেমন
মধ্যে দুনিয়ার খবর রাখতো না সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘরে চার রাকাত জোহরের নামাজে সুন্নতে মুআক্কাদা চার রাকাত পড়ে আল্লাহ বান্দা এবার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চার রাকাত পড়তেছেন সাপ অনেক দিয়া চিল্লা পাল্লা বাড়ি সব 11 হয়ে গেছে হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শেষ এবার বিবিকে বললেন বিবি এখন মসজিদে যাই বিবি ডাক স্বামী আপনি কি নামাজের আপনি শুনেন নাই বলে কি এবার বলে ও স্বামী আমার আমাদের বাড়ির সাথে একটা শাড়ির ফিল্ডে মারছি এরপরে কি মানুষ একা আওয়াজ করছে আপনি কি কিছু শুনেন নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ ও আমার বিবি আমি যদি শুনতাম যদি আমি হতাম তাহলে আমি কি নামাজ পড়তাম নামাজ হইতো সুবহানাল্লাহ বলেন তাহলে তো আমার নামাজ হইতো না দেখছেন কেমনে নামাজ পড়ে দুনিয়ার দিকে খেয়াল নাই আল্লাহ পাকের বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন এক পাহাড়ের মধ্যে গেলেন পাহাড়ের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিতেছেন সবকিছু বাবা কাফেররা তাকে দেখে দূর থেকে দেখা যায় একটা গাছের দাঁড়ায় রইছে এটাকে আমি নিক্ষেপ করি এবার যখন কাফেররা নিক্ষেপ করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তীর বেতায় যন্ত্রণায় গেছে এবার সাহাবায়ে কেরাম তীরটার মধ্যে আলী চিউটি এবার সাহাবায়ে কেরাম তীরটার মধ্যে আলী চিউটি এবার একজন তোমরা আলী কি এটা খুলতে পারবে না আলী যখন মধ্যে যাবে তখন আলী যে আলীটা দলে সিটকার দিবে আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইছে তীর খুলা লাইছে আলী নামাজ থেকে নামাজ শেষ করে যায় পায় দেছে তীর কর এটারে বলে নামাজ আমরা কিতা করি নামাজ সাধু আরে কি নামাজের মধ্যে কি আছে জানা দিয়া পাঞ্জাবি জানা জ্যাকেট কিটা করে খুনে বিভিন্ন বানাবে সিয়ারে নামাজ একটা তামাশা শুরু করছে নামাজ পড়ে এজন্য ভাই নামাজটা লাগবে নামাজ যদি আমরা না পড়ি তাহলে কখনো নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে না কারণ ইসলামের বেনা মধ্যে দুই নাম্বার শর্ত ঈমান দুই নাম্বার হলো নামাজ তিন নাম্বার হলো হজ চার নাম্বার হলো যাকাত পাঁচ নাম্বার হলো রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হলো ইসলামের খুঁটি পাঁচটা বাইরা আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু কাফা আল্লাহ বলেন ও বান্দা তোমরা ইসলামের ভিতর ঢুকো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ শাইতান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তানের অনুসরণ করিও না
ভূমিকম্প বাড়তেছে তুমি যুবক আল্লাহর নাফরমানি করো তুমি যুবক নাচ গান দেখো দৃশ্য দেখো তুমি যুবক তুমি যুবক চুলগুলা কেন বন্ধ রাখছো ও যুবক নবীর তোমার কি তোমার পছন্দ হয় নাই যদি তোমার নবীর পছন্দ হয় তাহলে দাঁড়িয়ে লাগাইছো যদি তোমার নবীর পছন্দ হয় তাহলে তুমি চুলগুলা কেন বন্ধ রাখছো তুমি নবীর পছন্দ হয় তাহলে তুমি কেন ক্রিকেটারের সাইজে চুলগুলা ঠিক কিনা সাফা শুধু সাফা আর কিচ্ছু সাফার জোড়া আসে এজন্য বাবা নবীজির সুন্নাতে গলায় লাগাও আখিরাতের জন্য কিছু করো সুন্দর ও আল্লাহ পাকের বান্দা ও আমার গলিদার যুবক ও পর্দার মালেরা ও বাজিরা আল্লাহ পাকের বান্দা এই দুনিয়া দেখো তোমার মতো যুবক কৃষিকাজ করে গাইবাড়ি কিন্তু পাঁচ তোমার মতো যুবক কলার মাছ ধরে তোমার মতো যুবক কৃষিকাজ গাইবাড়ি শ্রমিকের যুবক সন্তান এমন না কিছু আছে তুমি সুস্থ সবল তুমি কেন নামাজ পড়ো তুমি কেন রোজা রাখো তুমি কেন আল্লাহর হুকুমগুলো ঠিকভাবে পালন করো না তুমি কেন আল্লাহ পাকের বান্দা তুমি কেন সুন্নাতের মালা লাগাও আল্লাহ পাকের বান্দা তুমি যদি সুন্নাতের মালাটা লাগাও যদি হুদা দাবি করো নবীর আশিক দাবি করো আল্লাহ পাকের বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীদের হাউজে পরিমাণ বাড়াবে তখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন হাউজে পানি তখন মাঝখান দিয়ে পড়ে যাবে ফেরেশতা এবার নবী ডাক দিয়া বলবেন ও ফেরেশতা তোমরা এই বান্দাদের মাঝখান দিয়ে পর্দা পাইলা এবার তারা ডাক দিয়া বলবে এরা আপনার উম্মত ঠিক আছে কিন্তু উম্মত না এরা দুনিয়া লাগাতে অবস্থা আপনার সুন্নাত পালন করে না আপনার সুন্নাতের দাড়ির মধ্যে বেট লাগাইছে মাথার চুল বন্ধ রাখছে হিন্দুরার ক্রিকেটারের আছে আপনার নবী আপনার করে না আমি যদি আল্লাহ যেন আমাদের সবাইকে এই মুসিবত আমরা যেন সবাই আল্লাহ আমাদের বাদের মধ্যে ইনশাআল্লাহ ও নবীর ওই দিন যদি আমি দুনিয়ায় যাই আল্লাহ পাকের বান্দা আজকে কত মানুষ কত মানুষ সম্মান কত মানুষ আমাকে আল্লাহ পাকের বান্দাকে দাঁড়াই স্লোগান দিয়ে কিয়ামতের ময়দানে খায়া ওই দিন তোমার কি বাঁচাইবে না তোমার মা আসবে তোমার স্ত্রী সন্তান
স্বামীকে চিনবে না, সন্তানকে চিনবে না, আত্মীয় স্বজন প্রতিবেশীকে চিনবে। এবার সন্তান আমি আমি দুনিয়া হয় নাই, আমি সন্তানের কথা আমার সন্তান মা জাগা শিখে বাবার কাছে গিয়া তুমি তো আমার জন্য বাবা, ও বাবা তুমি আমাকে বাবা ডাক দিয়া বলবে আমার সন্তান এবার সন্তানের কাছে যাবে, সন্তান বলবে তুমি আমার বাবা যায় নাই আল্লাহ পাকের বান্দা কার জন্য কি করো যেই সূর্য মাথা নেমে আর জমিনটা যাবে ওদিকে যাবে আল্লাহ তাআলা লিমানি আজকের দিনের বেলা আল্লাহ নিজে আওয়াজ দেয় আজকের দিনের আমি তাহলে বাবার জন্য কি কিয়ামতের ময়দানে কিছু অন্ধকার জন্য কিছু করে কয়দিন আরে বাবার কত যুবক আছে আল্লাহ তো সামনে সামনে ওই জায়গার মধ্যে গাড়ির লোকে ধাক্কা খাইয়া গাড়ির সাথে আল্লাহ পাকের কিছুদিন আগে চান্দিয়া বাজারের মধ্যে মহাসড়কের ঘটিয়া গেছে আল্লাহ পাকের বান্দা এখনো সময় আছে আমার বাবার রমজান মাসে বাবার খেদমত মুসলমানের ঠিকভাবে আদায় করে মুসলমানের সাথে ভালো ব্যবহার আল্লাহ পাকের বান্দা তুমি মরিয়া গেলে তোমার ওই দিন এখন সময় আছে আল্লাহ তাআলা দোয়া করেন আর আল্লাহ জীবনে করেছি আর যাব না কষ্ট দিব আমাদের নিব না ভাই গ্রামের সাথে সংসার রাখবো এজন্য আল্লাহ তাআলা তওবা করে নেন আল্লাহ আমাদের তওবা করে নেন আমাদের জীবনের সমস্ত মাফ করে বারবার করে তৌফিক দান আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে জিন্দেগি আমাদের সবাইকে বারবার করে চলার তৌফিক দান আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।